ওয়েলকাম টু দাস গার্ডেন। বন্ধুরা দেখুন, আজকে আমি এই মালবেরি গাছের কয়েকটা ডাল কাটিং করেছি, কেননা ডালগুলো খুব এদিকে ঝাঁকড়া হয়েছিল বলে। এই ডালগুলো থেকে আমি আবার চারা তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, ডালগুলোকে আমি ঠিক পজিশন মতো কাটিং করে ফেলেছি। এই যে দেখা যাচ্ছে যে বন্ধুরা, পজিশন মতো কাটিং করে ফেলেছি। এই যে এতগুলো ডাল কাটিং আমি করেছি, এই ডালগুলো দিয়ে আমি দেখুন আমি আবার মালবেরির চারা তৈরি করে নেব। এখানে আমি কয়েকটা এই যে লাল গাঁদা চারা বসিয়েছিলাম, কিন্তু আমি এর মধ্যেই এই টপটার মধ্যেই দুটো ডাল বসিয়ে রাখবো। এগুলোতেও চারা তৈরি হবে এই একসঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানটায় দুটো ডাল বসাবো। এই দুটো ডালই আমার চারা তৈরি হয়ে যাবে। আর এইটাতে জায়গা হবে, এই দুটো টব পাশাপাশি দুটো টব আছে, বস্তার টব, তো তাতে আমার এটাতে জায়গা আছে বলে আমি এইখানেও এই ডালগুলো বসিয়ে আমি চারা তৈরি করে নেব। যখন চারা তৈরি হয়ে যাবে আপনাদেরকে এর আপডেটও আমি ভিডিওতে ছাড়বো। আপনারা দেখুন, এইভাবে করে পুঁতে বেশি গোড়ায় খুব বেশি জোরে চাপ দেবেন না, আলতোভাবে পুঁতে দিয়ে খালি পর্যাপ্ত জল দিয়ে দেবেন, একটু বেশি করেই জল দেবেন প্রথমে, তারপরে খালি জলে ঝাপটা মারবেন। আর কোনো রোদ যেন না পড়ে, 8 থেকে 10 দিন যেন কোনো রোদ না পড়ে। এই যে গাছগুলো দেখছেন, এতে যখন 8 থেকে 10 দিন কোনো রোদ যেন না পড়ে, ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। তাহলে আপনার এই মালবেরির চারা তৈরি হয়ে যাবে, প্লাস আপনার এই রক্তজবার চারাও তৈরি হয়ে যাবে, রক্তগেঁদার চারা তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তবে আমার গাছের সম্পর্কে যত নিত্য নতুন তথ্য আমার কাছে আসবে আপনাদের কাছে আমি ভিডিও স্বরূপ পৌঁছে দিতে পারবো। নমস্কার বন্ধুরা।